ডাস্টবিনের কথা এই কারণেই বললাম, আপনারা খেয়াল করে দেখবেন যে যখন 2007 থেকে আমরা করেছি, তখন আসলে প্রত্যেকটা কাজের সাথে কাজের কম্পিটিশন হতো। কিন্তু এখন আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে কিসের কম্পিটিশন হচ্ছে, আপনারাই সেটা খেয়াল করে দেখবেন। কারণ এইসবের কারণেই না আমি লাস্ট অনেক মাস হয়ে যাচ্ছে, প্রায় 7-8 মাস হয়ে যাচ্ছে, আমি কিন্তু একদম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছি। মানে দেখতে চাই না। কেন দেখতে চাই না? কারণ মানে আমার কাছে এখন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কন্ট্রোভার্সিয়ালগুলো বিশেষ করে আমাকে নিয়ে হয় বা যে কথাগুলো আসে, একটা বিষয়গুলোকে নিয়ে খুব বাজেভাবে উপস্থাপন করে, এমনিতেই আমাদের চলচ্চিত্র শিল্পী সংকট, কাজের সংকট, এত কিছু তার মধ্যে একটা শিল্পী এত বছর কাজ করছে। আজকে যেমন আমরা ভাসাবিতে আছি 21 বছর, আমরা ডেফিনেটলি বলবো যে এত বছর ধরে একটা একটা বছর যখন এতগুলো বছর যখন একটা ব্র্যান্ড নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছে, নিশ্চয়ই তাদের মধ্যে সেই রকম অভিজ্ঞতা আছে। এবং একটি শিল্পী এত বছর ধরে কাজ করছে, সকলের কাছে একটা পরিচিতি অর্জন করেছে, কিন্তু এই কিছু কিছু বিষয়গুলোকে যেভাবে প্রেজেন্ট করে হয় কি যে সকল দর্শক তো আমাদের সিনেমার দর্শক সৃষ্টি হয়, কিন্তু এই যে ব্যক্তি বিষয়গুলোকে নেগেটিভভাবে যখন নিয়ে আসে, তখন হয় কি যে আমাদের চলচ্চিত্রের জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো ওই জায়গা থেকে আসলে আমি ডাস্টবিনের কথাটা বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন যে 2016 সালেও আমার বেশ কিছু কিছু সময়গুলোতে, মানে খুব ইমোশনাল সময়গুলোতে কিন্তু দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাসগুলো এসেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো আসলে চলচ্চিত্রের পার্ট না। তো এই পার্টগুলোকে আসলে যেভাবে সামনে আনা হয়, সব কিছু মিলেই বলা। মানুষের জীবনে ক্রাইসিস মুভমেন্ট থাকে, আমার আপনার সবারই, আমরা যখন মানুষ। আপনার একটা ক্রাইসিস মুভমেন্টের ছবি এবং রিসেন্টলি একটা ছবি, দুইটা ফটো একসাথে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি বললাম না যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি খুব একটা নেই, আমি জানি না, সো আমি জানি না, আই এম সো সরি। থ্যাংক ইউ। দিদি, আমি একটু বলি যে অনেকে অনেক ডিপ্লোমেটিক ভাবে এড়িয়ে যায় বা নিজের ব্যাপারে বলতে চায় না, বাট আপনি কিন্তু বলেন যে আপনাকে নিয়ে যদি সমালোচনা হয় বা ট্রোল হয়, আপনি খুব খোলাখুলি এই বিষয়গুলো বলেন। ঠিক আছে, এই বিষয়গুলো মানে যারা সমালোচনা করে বা আপনাকে ট্রোল করে, আপনার ব্যক্তিগত উপর কোনো প্রভাব পড়ে? না, একদমই না। যারা করছে তারা আমাকেও চেনে না, জানেও না, তারা টিভির পর্দায় দেখেছে, আর আমি এগুলো এনজয় করি। এক কথায় বলতে চাই, আমি আমার যে কোনো কিছুকে আমি অনেক বেশি এনজয় করি। আমার কাজ সামনে এগিয়ে যাওয়া, এবং আমি আর্ন করি, আমি সফলতার সাথে চলি, ভালো আছি। যারা এগুলো করে তারা কতটুকু সচ্ছলতা আছে, সো আমি আমি দেখিই না, দ্যাটস ওয়াই। দিদি, শুরু থেকে এখন অবধি আপনি জনপ্রিয়তা ধরে রেখেছেন, দর্শকরা তো বরাবর আপনার প্রতি তাদের একটা ডিমান্ড থাকে। বছর যে dialogue করে, বছর ধরে আপনার হ্যাঁ সমালোচনা হ্যাঁ করেন। হ্যাঁ, 2-3 বছর ধরে পরিকল্পনা ওই রকমভাবেই ছিল, কিন্তু আসলে প্রোডাকশনগুলো তো তাদের নিজ গতিতে চলে, এটা তো আমার হাতে নয়, এই আর কি। আচ্ছা, ভাসাবী নিয়ে বলেছেন, ভাসাবীর 21 বছর পূর্তি আজকে, তো একটি ব্র্যান্ড 21 বছর মানে অনেক বড় একটা সময়, সেই সময়টা পার করে এসেছে। আমি সবসময় শুভকামনা জানাই এবং ভাসাবীকে এইটুকু অভিনন্দন জানাই যে তাদের কালেকশন ভীষণ রুচিসম্মত, এবং 21 বছর ধরে তাদের এই সম্মান সুনামটা ধরে নিয়ে যাচ্ছে, আরও যুগ যুগ ধরে সুনামটা বয়ে নিয়ে যাক, এই চাওয়াটাই থাকবে। দিদি, সামনে যেহেতু ইয়ে থাকে, একটা শপিং মোডে আছেন, আজকে সুন্দর একটা শুট করছেন, শপিং কি শুরু করছেন বা পরিকল্পনা? আসলে না, শপিং আসলে এভাবে করা হয় না, গিফটের জন্য কিছু করা হয়, তবে বরাবর আমি চাঁদ রাতে শপিং করতে পছন্দ করি। আমার মনে হয় যে চাঁদ রাতে শপিং না করলে আসলে ঈদের আমেজটা স্টার্ট হয় না, আর বাচ্চাকে নিয়ে আসলে আসা হয়, এই তো। জয় কি এনজয় করে কিনা এই যে ঈদের হ্যাঁ, শপিং? এখন হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই এখন তো বায়না এবং চাওয়া পাওয়াটা তো গতি অনেকটা বেড়ে গেছে, সো জয় তো মোটামুটি বুঝতেছি, ঈদে কি পাঞ্জাবি পছন্দ করে, এমনি ফরমাল ড্রেস পছন্দ করে? বাচ্চা মানুষ তো ফেস্টিভ ডেগুলোতে আসলে পাঞ্জাবি পরলে তারও একটু ফেস্টিভ ফিল হয়, তারপরে আসলে দুপুরের পর থেকে সে নর্মাল ড্রেস পরে নর্মাল মতো চলার চেষ্টা করে, এবং সেটাও তার নতুনই হইতে হবে, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এবার তো একসঙ্গে দুইটা সিনেমার প্রিপারেশন চলছে, আচ্ছা, একটু শুটিং নিয়ে জানতে চাচ্ছি আপডেট। সিনেমাগুলো আসলে এই মুহূর্তেও মানে ঈদ রিলিজ সত্যতা আসেনি, যেহেতু ঈদ রিলিজটা আসে নাই, সুতরাং এই বিষয় নিয়ে আসলে খুব একটা আপডেট আমি সংবাদ গণমাধ্যমে বলতে পারছি না। থ্যাংক ইউ।